من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواه وتمنى على الله الأماني أو كما قال عليه الصلاة والسلام জীব জগতে এরকম দেখা যায় যে প্রথম আকৃতি হয়, তারপর আল্লাহ তাআলা তার ভিতর প্রাণ ঢেলে দেন। জন্মায়ের গর্ভে শিশু তো প্রথম শুধু তার শারীরিক গঠন থাকে, মোটামুটি ভাবে যখন তার বয়স 4 মাসের মতো মায়ের গর্ভে হয়, তখন আল্লাহ তাআলা ফেরেশতাকে পাঠান তার ভিতর প্রাণ ঢেলে দেওয়ার জন্য। আর এরপরে থেকে তার স্বতন্ত্র নিজস্ব একটা প্রাণ আরম্ভ হয়ে যায়, বাচ্চার হার্টবিট ইত্যাদি বাইরে থেকে বোঝা যায়। আকৃতি প্রথম, আর তার পরবর্তীতে তার ভিতর প্রাণ। যদি খোদা না থাকলে এমন হয় যে তার ভিতরে প্রাণ ভালো হলো, আকৃতি রয়ে গেল, তাহলে ওইটা কোনো কাজের হবে না, আর ওইটাকে নষ্ট করে দেওয়া, শরীর ওইটাকে ফেলে দেবে, আর থেকে তার মধ্যে কোনো লাভও নেই। আমলের জগতেও কিছুটা একেবারে হুবহু এরকম কাজ কিছুটা এর সাথে মিল আছে। যেমন কোনো কেউ ওটা আমল করে, আমল যখন প্রথম করে আমল অনেকটা নিষ্প্রাণ, যেভাবে প্রথম ছোট ছেলেরা নামাজ পড়তে আরম্ভ করেন মক্তবে বাড়িতে, বাচ্চাদের নামাজের মধ্যে তো একেবারেই থাকে, নামাজ পড়ে আবার দিদি টাকায় আবার হাসে, তো পাঁচটা হাতে ক্লাসে মেরে দেয়, এইভাবেই নেওয়া। কিন্তু ধীরে ধীরে বড় হতে থাকে, আর তার নামাজের মধ্যেও আর একটু গুরুত্ব বাড়তে থাকে। আর যে ছেলে কিছুদিন আগে ওই নামাজ মধ্যে হাসতো, পাশের ছেলেকে লাথি মারত, কেউ একটু বড় হয়ে যাওয়ার পরে আল্লাহ তাকে ছবি জেনা নামাজ পড়তে থাকে, তখন দেখা যাবে যে করতে থাকে। আর তারপরে অনেকে আবার শুধুকে করতে না চায় না, বরং নামাজকে যথেষ্ট গুরুত্বের সাথে পড়ার চেষ্টা করছে, নামাজের ভিতরে জ্ঞান আনবার চেষ্টা করছে, ভালো করে পড়ার চেষ্টা করছে। কিন্তু এটা একেবারে প্রথম থেকে হয়নি। এক সময় সে বড় অবহেলার সাথে পড়তো, মা বাপ হোক আর উস্তাদ হোক তাকে বকাঝকা করতো, নামাজের ভিতরেও তাকে বকতে হতো। কিন্তু কিছুদিন পরে ও নিজেই সত্য হয়ে গেছে, এখন আর নামাজের ভিতর তাকে বকা কোনো প্রয়োজন হয় না, উস্তাদও বকে না, মা বাপও বকে না। অন্য যে শিশু নয়, সে বড় কিন্তু নামাজ পড়ে না, একসময় নামাজ পড়া আরম্ভ করল। তো যে আগে নামাজ পড়তো না, যদিও সে প্রাপ্তবয়স্ক, কিন্তু এখন সে নামাজ পড়তে আরম্ভ করছে, তারও নামাজ ও বাচ্চাদের মতো না হলেও তার নামাজের মধ্যে নামাজ পড়তে নতুন আরম্ভ করেছে পরে থেকে। কিন্তু তার নামাজও যে খুব একটা যে খুশুখুশুওয়ালা নামাজ তা আশা করা যায়। কিন্তু যদি সে মেহনত করতে থাকে ধীরে ধীরে ওটার মধ্যে নামাজের আভ্যন্তরীণ সিফত যেগুলো আছে সেগুলো ক্রমেই আল্লাহ তাআলা দিতে থাকে। ওই সন্তানের যখন পেটের ভিতরে তার জন্ম হয়, গর্ভের মধ্যে জন্ম হয়, একটু বড় হওয়ার পরে এক পর্যায়ে আল্লাহ তাআলা তার ভিতর রূহ দিয়ে দেন। আমলের মধ্যে প্রথম দিকে রূহ থাকে না, কিন্তু পরবর্তীতে এক সময় আল্লাহ তাআলা মেহেরবানি করে তার ভিতর রূহ দিয়ে দেন। আর রূহ দেওয়ার পরে এখনো বাচ্চা বড় হতে থাকে, কিন্তু আগের মতো নয়, এটা নতুন ধরনের বড় হবে।
প্রাথমিক নামাজের ব্যাপারে এরকম বলা হয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ওরকম নামাজ পড়ো যেরকম আমাকে নামাজ পড়তে দেখো। কথাটা একটু লম্বা ঘোরানো মনে হয়, এইভাবে তো কথাটা হতে পারত। আজ আমার কাছে মনে হচ্ছে বাক্যটা অনেক সহজ সোজা হতো। সল্লু কামা উসাল্লি, ওরকম নামাজ পড়ো যেরকম আমি নামাজ পড়ি। এই কথাটা তো অনেক বেশি সোজা হয় আর সংক্ষিপ্ত হয়, সহজ হয় আমাদের নামাজ বেশি দেয়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা না বলে বললেন, ওরকম নামাজ পড়ো যেরকম আমাকে নামাজ পড়তে দেখ। থানভী রহমাতুল্লাহ এই হাদিস সম্বন্ধে আলোচনা করতে গিয়ে বলেন যে এই পাক ধরনের আল্লাহ তাআলা আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজকে বড় সহজ করেছে। শুধু বাহ্যিকে দেখা যায়, আভ্যন্তরীণ গুণাবলীতে দেখা যায়। যদি বলতেন যেরকম আমি নামাজ পড়ি বড় কঠিন হয়েছে। আমরা সাধারণ মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নামাজ কেমন করে করবো? নাগালি কখনো কিন্তু কোনো সহজ করে দিয়েছি যে যেরকম আমাকে নামাজ পড়তে দেখো ওরকম আর এত বেশি সহজ। প্রথম কথা তো হলো যে যেরকম শুধু দেখা যায় বাহ্যিক নামাজের বসার মতো খুশু সিফত অত্যন্ত কাম্য জিনিস, অত্যন্ত মূল্যবান, কিন্তু ফিকহের দৃষ্টিতে এই সিফতগুলো জরুরি নয়। বিনা খুশুতে বিনা সিফতে নামাজ পড়ে নামাজের শরীয়তে হক যেটা যে ফরজ আদায় হয়ে যায়, যত জ্ঞানের সাথেই হোক না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে কারণ কি খুবই সহজ হয়ে যায়। দ্বিতীয়ত আরো বেশি সহজ যে দেখছে তার দৃষ্টিশক্তির উপর নির্ভর করে, সেই মতো ধাপটা দেখে। তো যেটুকু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহ্যিক নামাজ দেখা যায়, সে তার দৃষ্টির দুর্বলতার কারণে সেটাও ঠিক মতো দেখতে পারে, তার জন্য ওটা সহজ হয়ে যায়। আর আজ আমাদের জন্য ওইটাই, চোখে তো দেখতে পাচ্ছি না, তো আমাকে কেউ বলেছে, কোনো আলিম বলেছে, কোনো ফকিহ বলেছে, কোনো মাসের নাম বলেছে, যে যেভাবে ও জানতে পেরেছে ও যদি ওইভাবেই করে নেয় তাহলে ওর জন্য ওইটুকুই দেখা আর ওর জন্য ওইটাই শুধু। তো পাশাপাশি দুইজন দুইভাবে মাছ হয়, একজন বলে আমি এইভাবে দেখেছি, একজন বলে ওইভাবে দেখেছি, দুটোই সৃষ্টি। কারণ ও যেভাবে দেখেছে সেভাবেই করতে পারে। এই 2000 বছর পরে আমাদের দেখা মানে আমি যেভাবে জানতে পেরেছি, আমি যাকে বিশ্বস্ত মনে করি, যাকে নির্ভরযোগ্য মনে করি, সে আসলে বিশ্বস্ত নাও হতে পারে, আসলে নির্ভরযোগ্য নাও হতে পারে, কিন্তু আমি মনে করি যিনি বিশ্বস্ত, ওনাকে জিজ্ঞেস করলাম, উনি যেভাবে বলেছিলেন আমি করলাম, আমার জন্য তুমি যেভাবে নামাজ পড়তে দেখো ওইটা আদায় করে, তাহলে তারা কত সহজ করেছে। আর দিন ইউরিদুল্লাহ বিকুম ইউসরা ওয়ালা ইউরিদু বিকুম উসরা, আল্লাহ তোমাদের জন্য সহজ চান, আল্লাহ তোমাদের জন্য কঠিন চান, খুব সহজ করে। আবার আমলের মধ্যে ইবাদতের মধ্যে যেত প্রাণ একটা, যদিও আদায় তো হয়ে গেল, কিন্তু তার পুরো ফায়দা তো তখন পাবে যখন ধ্যান বলা হয়। খুবই মূল্যবান জিনিস, তার আপনার সিফতগুলো থাকা কাম্য জিনিস, এর জন্য সব জমানা আল্লাহ মেহনত করে থাকে। যত বেশি এই সিফতগুলো হবে তত বেশি মূল্যবান। আম যদি আম হতো, আম হিসেবে সে যে কোনো কেউ তাকে মেনে নিতে হবে, সেটা ওটা স্বীকার করতে পারে। কিন্তু এরপরেও আমের মধ্যে অনেক সিফতের ব্যাপার আছে, কোনটা টক, কোনটা মিষ্টি, কোনটা বেশি মিষ্টি, কোনটা কম মিষ্টি। আর সিলেটের আম যদি হয়, গ্রামের প্রচলিত কথা আছে যে পাতি নিজিয়ে খেতে হবে, জানমালি পোকায় পোকা, বাইরে থেকে খুব সুন্দর দেখা যায়, কিন্তু যেমনি কাটবো শুধু যে পোকা তাই নয়, পোকাগুলো বড় আরামছে। আর ওই যে আম কাটা করছে পোকাগুলো হেঁটে হেঁটে চলে যায়, ওদেরকে খুব বিব্রত মনে হয়। যে হোটেলের বেলা আমি কোথায় কিছু বললাম, সে আরামছে হেঁটে হেঁটে চলে যায়, এর জন্য কোনো লজ্জিত অবদস্থ ওরকম কিছু হয়, কিন্তু বাইরে একদম ঠিক মনে হয়। তো ওরকম আম বাজারে বিক্রি হয়, সে দামও পায়। কিন্তু
যে কোনো কেউ ভালো চাইছে সব জিনিসের মধ্যে, যদিও নিম্নমানেরটাও কি স্বীকার করা হয়েছে এটাও ঠিক, কিন্তু কাঙ্ক্ষিত হলো যত বেশি আভ্যন্তরীণ সুখত থাকে। ইবাদতের মধ্যে সব জমানা আল্লাহওয়ালারা ওই সিফতওয়ালা ইবাদতের জন্য চেষ্টা করছে, আর এই জন্য আল্লাহওয়ালারা চেষ্টার বিভিন্ন পদ্ধতিও শিখিয়ে গেছে। তো ওইভাবেই এই দাওয়াতের যে কাজ, সেই কাজের ওইটা বাহ্যিক সুরত আছে যা দেখা যায়, আর আরেকটা হলো তার ভিতরে একটা প্রাণ। বাহ্যিক সুরতটা যদি কেউ আদায় করেন তো দাওয়াতের কাজে তার শরীক হওয়া যেটা দাবি ছিল, আলহামদুলিল্লাহ শরীক তো সে হয়ে গাছ করে 3 দিন দেয়, চিল্লা দেয়, মকামি গাছ করে কাজ করে, যদিও কোনোটাই সে খুব এটা মন দিয়ে করে, কিন্তু করে। তো যে করে না মন দিয়ে করে বা না করে ওইটা কেউ বেশি ঘাটাঘাটি করবে না, আর করা উচিত নয়। মহল্লার লোক যদি বলে যে মুখ অত কাজ তো করে ঠিকই, কিন্তু মন দেয় না, বেশিরভাগ এদের তার উত্তরকার যারা আছে তাই ভাই করে না, এটা আলহামদুলিল্লাহ, আর তো বেশি মতন দেওয়ার কথা না। এগুলো তো যদিও সত্য যে এতে তার করার সত্যতা আদায় হয়ে, কিন্তু তার পরিপূর্ণ ফায়দা ততক্ষণই পাবে যখন এটার মধ্যে সে তার মনকে আরো বেশি করবে। নামাজের মধ্যে এরকম বেধ্যান হিসেবে নামাজ পড়লেও তো নামাজ আদায় হয়ে যায়, কিন্তু ধ্যানের নামাজের বেধ্যান নামাজ সমান তো, ওরকম বেধ্যানের সাথে তবলিগ করলেও আদায় হয়ে যায়, কিন্তু ধ্যানের সাথে করা বেধ্যানের সাথে করা তো সমান। আল্লাহ তাআলা আমাদের দিন দিয়েছেন এটা যেন উন্নতভাবে করি। আর যদি আমি আমার দিনের কাজকে উন্নত মানের বানাতে চাই, তাহলে আমার অন্য কাজকে নিম্নমানে আনতে রাজি হতে হবে। ইচ্ছা করে ওটাকে আমি নষ্ট করবো তা নয়, কিন্তু নষ্ট হয়ে গেলে যেন আমি ওটাকে মেনে নিই। নামাজকে সেই উন্নত করতে পারবে যে নামাজের উন্নতির জন্য এত বেশি দোয়া করবো, তার যে দোকান আছে ওই দোকানের জন্য তার দোয়া করতে কোনোদিন মনেই থাকে। অন্য সময় মনে হয় যে দোকানের জন্য চেষ্টা করা দরকার, দোয়া করা দরকার, নীতিগতভাবে অস্বীকার কোনোটাই করে না যে হ্যাঁ দোকানের জন্য দোয়া আমার প্রয়োজন, আমার প্রয়োজন, আমার ছেলেদের প্রয়োজন, এখানে আমার পরিবার চলছে, অথবা এটার জন্য চেষ্টাও করা দরকার আর দোয়াও করা দরকার, নীতিগতভাবে মানে ঠিক। কিন্তু নামাজের দিকে তার আমলের দিকে বেশি ধ্যান হওয়ার কারণে কার্যত গিয়ে হয়ে ওঠে, দোকানের প্রতি অবহেলা করে না, কিন্তু হয়ে যায়। আর দোকানের জন্য দোয়া করবো না এরকম কোনো সিদ্ধান্ত সে নেয় না, আমার প্রয়োজন নেই, মনে করছে দোকানে দোয়া করবো, তো দোয়া করবার সময় দোকানে দেওয়া মনে থাকে, এটাই স্বাভাবিক। কারো মনে যদি কোনো জিনিসের গুরুত্ব বাড়ে তো ওটা অন্য জিনিসকে বের করে। আল্লাহ তাআলা মানুষের দিল একটাই দিয়েছেন, দুটো, মা জাআলাল্লাহু লিরাজুলিন কালবাইন ফি জাওফি, কোনো ব্যক্তিকে আল্লাহ তাআলা তার দেহের মধ্যে যে দুটো দেয়, কালব একটাই আছে, এদিক গেলে ওই দিক থাকবে। তো যদি আমি চাই যে আমার ইবাদত উন্নত মানের হোক, তাহলে আমার দুনিয়াকে ছাড়ার জন্য প্রস্তুত হতে হয়েছে, আর এই প্রস্তুতি নিয়ে অগ্রসর হতে। এই যে সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে ভালোবাসি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বুঝে বলো কি বলছো। আবার উনি বললেন আমি আপনাকে ভালোবাসি। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বুঝে বলো কি বলছো। আবার বললেন আমি আপনাকে ভালোবাসি। তিনবার শোনার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে দারিদ্র্যের চাদর গায়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও, আমাকে যে ভালোবাসে তার দিকে দারিদ্র্য ওরকম যায় নিচের দিকে পানি দিয়ে ভরে যায়, এটা হয়েই যাবে। এই কথা প্রস্তুত হয়ে অগ্রসর হবে ওই সাহাবী। এরপরে কিন্তু এই কথা পাওয়া যায় না যে এই কথা শোনার পরে তারপর বলিয়া শুনলাম আমি তার উল্টো করলাম, তা কিন্তু করে না। আগে বুঝে বলুক আর না বুঝে বলুক, কিন্তু বলার পরে কিন্তু অটল রয়েছে, পেছন দিকে সরে যান।
আর সাহাবারা এইভাবে অগ্রসর। আবু তালহা জানেন নামাজ পড়ছিলেন, নামাজের ধ্যান নষ্ট হলো বাগানের পাখি ঢুকে গিয়ে বেরোতে না পারার কারণে। ঘন বাগান ছিল, ভালো বাগান ছিল। এর প্রতিকার কি? এই যে উনি বলেননি যে তাহলে আরো 2 রাকাত নামাজ ভালো করে ধ্যানের সাথে করি, বরং 2 রাকাত বলতে আরো 6 রাকাত করবো, তা না। বরং যে বাগানের কারণে আমার নামাজে আঘাত করেছে ওই বাগান আর রাখবে, প্রতিশ্রুতি আছে। তারও একজন স্ত্রী আছে, সে আরেক বিয়ে করবে। প্রথম স্ত্রী খুব রেগে গেছে, সে বললো যে ঠিক আছে ভুল হয়ে যাওয়া হয়েছে, কিন্তু এখন থেকে আমি তোমারই কথা মানবো আর তোমাকেই ভালোবাসবো আর তুমি হলে আসো। যত কথা বলুক ওগুলো কোনো কথা ওকে তালাক দিতে হবে। ওই তালাক দিতে যদি রাজি না হয় আর বলবেন না তুমি আসো, ওগুলো এসব আসল কথা মানি, ওকে তালাক যন্ত্রের নিয়ম রয়েছে। তো দুনিয়াতে মানুষ বুঝবে, আর আল্লাহ তাআলা এই দুনিয়ার নিয়মগুলোকে দিয়েছেন এর দ্বারা দিনের অনেক কিছু বোঝা যায়। যে বাগানের কারণে আমার নামাজে আঘাত করলো, ওই কবিটা ঠিক করবার জন্য ওই বাগান থাকবে সবটা করে দেবে। আমভাবে সাহাবারা যে মেহনত করেছেন তাদের মেহনতের মধ্যে আম একটা মেজাজ ছিল যে দিনের উন্নতি আসলে সামনে, কিন্তু করণীয় ছিল দুনিয়াকে ছাড়া। যদিও দুনিয়াকে ছাড়া লক্ষ্য ছিল না, লক্ষ্য দিনের উন্নতি, কিন্তু ওইটা এভাবে একেবারে হুবহু ছেড়ে না দিলেও প্রায় এভাবে কমে যাবে। ওই আবু তালহা রাদিয়াল্লাহু আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে এসেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাম তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করেন ওই মজলিসে, কোরআনের প্রথম আয়াত এসেছে। উনি বলেন যে আল্লাহ তাআলা যে আমাদের প্রিয় জিনিসটা আমরা মহব্বতের জিনিস, হ্যাঁ, যে আমার সবচেয়ে প্রিয় জিনিস হলো বেরুহা বাগান, আমি এটাই চেষ্টা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সত্যকে কবুল করলেন আর বললেন যে তোমার আত্মীয়দের মধ্যে বন্টন করে দিই। লক্ষ্য দিনের উন্নতি, পদক্ষেপ কি? মূল্যবান দুনিয়ার অংশকে ছাড়া, এর দ্বারাই ওই উন্নতি হবে। ইবাদতের উন্নতি হোক আর দাওয়াতের উন্নতি হোক, কিছু ছাড়তে হবে, কিছু ছুটবে। কিন্তু যে দিনের উন্নতি চায় ও ছাড়তেও রাজি হবে আর ছুটলেও ব্যতীত হবে না, মেনে নেবে। আর এটার জন্য তাকে অনেকটা প্রস্তুত হতে হবে যে আমি যে উন্নতি চাই তার মানে হলো যে আমি ছাড়তে রাজি আছি, আর এটাকে বেছে নিতে হবে। তো সব সময় দুনিয়া মেহনত মধ্যে আল্লাহ তাআলা বারবার করে দিয়েছেন যে তুমি কতটুকু ছাড়তে রাখো। আনসাররা একবার একত্রিত ভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা দল বেঁধে একটা পরামর্শ জন্য এলেন যে অনেক দিন দিনে কাজ করতে গিয়ে তাদের বাগান টাগানের প্রতি খুব অবহেলা হয়ে গেছে, আর এগুলো নষ্ট হওয়ার পথে। এখন দিনে কাজ করবার জন্য নতুন মুসলমানও আছেন অনেক, আরামভাবে মুসলমানদের সামগ্রিক অবস্থা ভালো। সব তারা ভাবলেন যে এখন যে আমরা কিছুদিন ছুটি নিই আর আমাদের বাগান টাগান এগুলোকে ঠিকঠাক করে নিই, তাহলে দিনের ক্ষতি হবে না। এই জাতীয় একটা অবস্থা পরামর্শ করে প্রতিনিধি হিসাবে একদল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই অনুভূতি চাই যে আমরা একটু বাগান অবসর দিন, আমাদেরকে ছুটি দেন দিনের কাছ থেকে, আরেক বছর আমরা বাগানের থেকে খেলবো। তারা আসবার আগেই আল্লাহর পক্ষ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বার্তা এলো যে এখন কিন্তু সাহাবারা কিছু তোমার কাছে চাইতে আসবে, ওরা যা চায় তাই দেওয়া। সাহাবারা যখন এসে পৌঁছালেন তো তারা চাইবার আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জানিয়ে দিলেন যে তোমাদের ব্যাপারে এই কথা এসেছে, তোমরা যা চাও তাই দেওয়া। আমার বর্ণনার মধ্যে কিছু ভুল থাকতে পারে, মোটামুটি ভাবে এই ধরনের কথা। এই কথা শুনে সাহাবারা শুনছিলেন,
তারা চেয়েছিলেন শুনতে চাইবেন, আর যখন শুনলেন যে আমরা যেটা চাইব ওটা দেওয়া হবে, থেমে ওর আশ্চর্য কথা। চাইতে এসেছেন পাওয়ার নিশ্চয়তা থেমে যাবে না, পাওয়ার নিশ্চয়তা আরো আগ্রসর করবেন, কিন্তু থেমে গেছে। আর তার আগে একেবারে ঠিকঠাক করেছে কি চাইবে, আর যখন পাওয়ার নিশ্চয়তা দেওয়া হলো তখন ওরা বলেন তাহলে আমরা আবার ফিরে গিয়ে নিজেদের মধ্যে আবার পরামর্শ করলে ওই আগের যে চাওয়া ছিল ওটা বাতিল করছে, নেওয়া চলছে। তখন আমরা আবার আল্লাহ মহব্বত চাই, দিনের তরফে যা জানাতে ও পরবর্তী চাওয়াটা কথাগুলো ভালো করে মনে নেই, কিন্তু মূল যে কথা যে তাদেরকে যখন এই নিশ্চয়তা দেওয়া হলো তোমরা যেটা চাইবে, আর তার দুনিয়া চাইতে এসেছে, আর এই নিশ্চয়তা পাওয়া করে আর দুনিয়ার ওটা চাইলেই এরকম ভালো চান হাত ছাড়া করে। আমরা হলে হয়তো উঠতে হতো, আমি হয়তো নিয়োগ করেছি যে 3 সফরে যাবো, কিন্তু না অসুবিধা। এমন সময় হলে যে এখন কোনো কারণে কোনো স্বপ্নের ভিতর দিয়ে বা কোনো অলির প্রযুক্তির ভিতর দিয়ে কোনোভাবে আমাকে জানানো হলো যে আজকে রাতে তুমি যে দোয়া করবে ওই দোয়া কবুল হবে। আর আমি আগে ঠিক করেছি দোয়া করবো আমার 3 জন্য বন্দোবস্ত হয়ে থাকে। আর যখন জানলাম যে 3 বন্দোবস্ত ওটার জন্য ওটা আপনি দোয়া কবুল হবে, তাহলে আমি একটু ভেবে দেখি কি দোয়া 3 জয় করবো, আপাতত আমার ব্যবসার দরকার করিনি, তুই যখন পেয়েছি কেউ খাবার একেবারে উঠতে দুনিয়া চাইতে এসেছিলেন। আর শুধু যে ব্যক্তি করা হচ্ছে একেবারে পরামর্শ সবে দল বেঁধে একটা নির্দিষ্ট দিন চাইতে এসেছেন, আর আল্লাহ পক্ষ থেকে এবং তার নিশ্চয়তা দেওয়া হবে যে যেটা চাইবে এটা পেয়ে যাবে, তখন আসবে চাইবে। আর এইটাই তাদের বড় চাওয়া ছিল যে প্রত্যেক অবস্থায় দিনকে দুনিয়ার উপর অগ্রাধিকার। বিভিন্ন সময় রাবিয়া রাদিয়াল্লাহু আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার খেদমতে খুব সন্তুষ্ট, আর সন্তুষ্ট হয়ে একেবারে বড় ধরনের একটা সুযোগ আসবে যে রাবিয়া কি চাও, তোমার জন্য কি দোয়া করবো। রাবিয়া রাদিয়াল্লাহু আনহু এই বিরাট সুযোগ পেয়ে ওই এক কথা থেমে গেছে যে এরকম বড় কথা স্পষ্ট করে বলবো, একটু ভেবে চিনতে তারপর করে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জান্নাতে আপনার সঙ্গ, দুনিয়া শিখছে। আর উনি ওই ব্যক্তি যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন তিনি বড় হয়েছে, বয়স হয়েছে, সব ভালো হয়েছে, রাবিয়া তুমি বিয়ে করবে না? রাবিয়া রাদিয়াল্লাহু বললেন যে আমার ঘর নাই, বাড়ি নাই, সংসার নাই, আমি কি বিয়ে করবো? বিয়ে করলে বুঝে রাখতে হবে না, তার থাকবার জায়গা আছে না, একটু দেওয়ার সামর্থ্য আছে, তো বিয়ে করতে এই জন্য রাজি হলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ হয়। কিছুদিন পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞেস করলেন রাবিয়া তুমি বিয়ে করবে না? রাবিয়া রাদিয়াল্লাহু আনহা আমার তো উপার্জন নাই, কোনো জীবিকা নাই, আমার বাড়ি নাই, আমি কি বিয়ে করবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ হয়। তারপর রাবিয়া রাদিয়াল্লাহু আনহা নিজে ভাবলেন যে এরপরে যদি আমাকে জিজ্ঞেস করে তাহলে আমি নিজে থেকে না বলবো। এটা তো প্রকাশে নাই বললেন, অসুবিধা পুজো পেশ করার না বলা। এবার ভাবলাম যে এবার আমি না বলবো, তার মানে ঘর বাড়ি হয়ে গেছে, হয়তো কিছুই। কিন্তু যত রকম জিজ্ঞেস করে তাহলে আমি বলবো যে আর আপনি যেরকম ভালো। তো ওই সাহায্য যিনি বিয়ে করার জন্য এক বউকে খাবার জন্য একটা জায়গা নেই, একটা শাড়ি কাপড় দেওয়ার সামর্থ্য নেই, এক লোকমা ভাত দেওয়ার নেই, আর উনি এত বড় সুযোগ পেলেন যে রাবিয়া কি চাইবে, না ঘর চাইলেন, না বাড়ি চাইলেন, না একটা চাকরি চাইলেন, তো মাত্র ছোটখাটো একটা চাকরি যাতে একটা বউ আনতে পারে, তাই না? কত গোটা মদিনা খুঁজে কিনার চেয়ে গরিব আরেকজনকে পাওয়া মুশকিল, তা কিছুই নেই। আল্লাহ তাআলা তাদের মধ্যে এই দিনের তলব এত প্রবল বানিয়ে যে দুনিয়ার তলব মাঝে মাঝে থাকলেও রাবিয়া রাদিয়াল্লাহু আনহু যখন এই কথাগুলো বলেছেন যে ঘর নাই, বাড়ি নাই, তার মানে ঘর বাড়ি না থাকার ব্যাপারে উনি সচেতন। এরকম নয় যে মধ্যে উত্তর প্রদেশ বুঝেন না, কিছু সব বুঝেন বলে তো বলছেন যে সামর্থ্য নেই আমার। আর যে এই সামর্থ্য না থাকাকে বুঝবে এটাও প্রমাণিত হয় যে এগুলো পাওয়ার আকাঙ্ক্ষা আছে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তরে কোথাও বলে যে আমার ঘর বাড়ি নেই, আমার সামর্থ্য নেই, এই কথাতে প্রমাণিত হয় যেগুলো পাওয়ার ইচ্ছা আছে। আর তৃতীয়বার যখন নিজেই ভাবলেন যে আগে আবার যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি অসুবিধাগুলো কথা বলবো না, বরং বলছিল আপনাকে যদি ভালো মনে করেন, এই সব কিছুতে এই কথা নিঃসন্দেহে প্রমাণিত হয় যে উনার ঘর বাড়ির সম্বন্ধে থাকার আকাঙ্ক্ষা আছে। কিন্তু নিশ্চিত যখন পেলেন কি দোয়া তোমার জন্য করবো, তখন এগুলো ঘুরে আর না ঘর চাইলেন, না বাড়ি চাইলেন, না রিজেক্ট চাইলেন, না বউ চাইলেন, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে। ছোটখাটো দুনিয়ার জিনিসগুলো চাইতে না, কিন্তু পাওয়ার সময় হলে ভুলে যাবে। দুনিয়ার আখিরাতের চাওয়া এত প্রবল ছিল যে সময় মতো গুলোকে ভুলে আল্লাহ তাআলা এই সিফতের কারণে সাহাবাদের দ্বীনকে এত প্রবল হয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু একবার তাবেঈদের এক মজলিসে গেলেন আর তাদেরকে বললেন যে তোমরা সাহাবাদেরকে ইবাদত মুজাহিদা বেশি করো, কিন্তু সাহাবারা তোমাদেরকে ভালো। এই কথাতে উপস্থিত মজলিসে একজন বললেন, হে আবা আব্দুর রহমান, আব্দুল্লাহ ইবনে মাসউদের রাজা ছেলে সম্ভবত আব্দুর রহমান, হে আবা আব্দুর রহমান, আমরা যদি ইবাদত মুজাহিদা বেশি করি তাহলে সাহাবারা আমাদের কি উত্তম কেন? তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ উত্তরে বলেন, তারা দুনিয়ার ব্যাপারে বেশি জাহিদ ছিলেন আর আখিরাতের ব্যাপারে বেশি রাগীব ছিলেন। অর্থাৎ তাদের মনে দুনিয়ার গুরুত্ব আরো কম ছিল আর আখিরাতের আগ্রহ বেশি ছিল। এই আভ্যন্তরীণ সিফতের কারণে অল্প আমল থাকা সত্ত্বেও স্বাভাবিক। পরবর্তীকালে ওলি আল্লাহদের মধ্যে যেরকম বেশি আমলওয়ালা পাওয়া যায়, সাহাবাদের মধ্যে ওরকম বেশি আমলওয়ালা কিন্তু খুঁজে বের করাই নেই। সারা রাত নামাজ পড়ছেন, কেউ সারা রাত উঠে কাটিয়ে দিচ্ছেন। সাহাবাদের জমানায় এগুলো এরকম মতো ছিল, একদিন এক উঠে রাত শেষ করে দিলেন, সৈয়দাতে রাত শেষ করে দিলেন, দিনের পর দিন 24 ঘন্টার মধ্যে বাদ করেই যাচ্ছেন। সাহাবাদের মধ্যে ওরকম পাওয়া মুশকিল, থাকতেও পারে না, কিন্তু ব্যতিক্রমের করতেন, চোখে পড়েছে। বরং সাহাবারা তো এরকম যে সম্ভবত উবাই রাদিয়াল্লাহু আনহু ওনার মহল্লায় এশার নামাজ পড়া, আর এশার নামাজে একটু লম্বা কেরাত করতেন। উবাই রাদিয়াল্লাহু আনহু এই উম্মতের সবচেয়ে বড় কারি বলা যায়। ওমর গান ওনার খুতবাতে বলেছিলেন যে কোরআন শরীফ সম্বন্ধে কিছু জিজ্ঞেস করতে চায় ওর জন্য উবাই কাজ করে, উনি একটু লম্বা কেরাত করতেন। ওনার মুক্তাদিরা তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে অভিযোগ করলেন যে আমরা সারাদিন কাজ করে ক্লান্ত থাকি, নামাজ পড়ি গিয়ে ঘুমাবো, আর উনি লম্বা কেরাত করেন, আমাদের কষ্ট হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করেন যে তোমরা কি মুসলমান হলে একটু লম্বা কেরাত শুরু করতে পারো, তোমাদের ইমানই ঠিক আছে তা বলে। বরং তাদের এই অভিযোগকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কঠোর করেছেন, কোনো আপত্তি করেন। উভয় রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় শাসন আর ফত্তান না তাই উভয়, এই উভয় তিনি মানুষকে পরীক্ষার মধ্যে ফেলে দিলেন। আমরা যেরকম ধারণা করতে পারি, প্রথম তো আমাদের জমানায় যদি কেউ লম্বা কেরাত করে কেউ বলবোই না যে ওনা কেরাত বেশি আমাদের কষ্ট হয়। কেউ যদি জিজ্ঞেসও করে যে তোমাদের কষ্ট না হুজুর কি বলে কত হলে কেরাত, কিন্তু তারা জলদি করবে। আর উভয় শাসন করলেন তুমি মানুষকে কেন কষ্ট দাও। আর তাদের সম্বন্ধে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে তারা তোমাদেরকে ভালো ছিল, বাইরে বেশি আমলের কারণে যে ভালো এগুলো বলেনি, বরং এই কথা যে দুনিয়ার কদর তাদের কাছে কম ছিল আর আখিরাতের কদর তাদের কাছে বেশি ছিল। আর সাহাবাদের সম্বন্ধে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু অন্য মজলিসে কথা বলেছেন যে কেউ যদি কারো অনুসরণ করতে চায় তাহলে সে যেন সাহাবাদের অনুসরণ করে। তো সাহাবাদের এই বড় সিফত ছিল যে দুনিয়ার যে কোনো প্রয়োজনকে দ্বীনের যে কোনো প্রয়োজনের মোকাবেলায় তারা ছোট করে। আমাদের
দিনের উন্নতি তখন হবে যখন আমি এটাকে এরকম গুরুত্ব দেব যে এর কারণে আমার দুনিয়ার কাজগুলো পেছনে পড়ে। লাহোরে একটা বড় বাজার আছে আনারকলি, ওই ঢাকার নবপুর টাপুর যেরকম খুব ব্যস্ত বাজার, পুরনো ঢাকা আনারকলি পুরনো লাহোরে আর ব্যস্ত বাজার। ওই আনারকলি একটা দোকানে 3 ভাই তারা ব্যবসা করে, এখন আপনি নিয়ে জানেন অনেক আগে কথা। 3 জনই তবলিগ, তার মধ্যে তৃতীয় জন সম্ভবত তবলিগের জজবা তার অন্যান্য তুলনায় একটু বেশি। বড় 2 ভাই আব্দুল ওয়াহাব সাহেবের কাছে, সবাই আব্দুল ওয়াহাব সাহেবের সাথে ব্যক্তিগতভাবে পরিচিত, ব্যক্তিগত সম্পর্ক আছে। তো সেই হিসেবে বড় ভাইরা আব্দুল ওয়াহাব সাহেবের কাছে ছোট ভাই বিরুদ্ধে অভিযোগ করলো যে ওর দোকানদারি ঠিক মতো করে, ব্যবসা ঠিক মতো করে না, মজবুত হয়ে গেছে, প্রবেশ হয়ে গেছে। কিন্তু প্রচলিত কথা আছে যে হোসের সাথে জোশের সাথে বসে থাকা তো। তো ওরা বললো যে তবলিগ ব্যবসা ঠিক মতো করে। আব্দুল ওয়াহাব যখন ছোট ভাইকে পেলেন জিজ্ঞেস করলেন যে তোমার ভাইরা তোমার বিরুদ্ধে এই অভিযোগ করে। ছোট ভাই বললেন যে এটা করতে কোনো যুক্তি নেই, কারণ আমরা একই বাড়িতে থাকি, একই সাথে দোকানে যাই, একই সাথে দোকান থেকে ফিরি, আর মাঝখানে দোকানে আমি দোকানে থাকবো কোনো কোথাও চলে যাই না। তারা যে পরিমাণ সময় দিচ্ছে আমি ওই পরিমাণ সময়ই দিতে পারি, বড় আছে ডিউটি আছে যে আমি করি না। এই কথা আব্দুল ওয়াহাব পরবর্তীতে বড় ভাই দেখে যখন পেলেন, তো তার এই উত্তর বড় ভাই থেকে শোনায়, ও তো এই কথা বলছে। বড় ভাইরা বললো ও দোকানে থাকে ঠিকই, কিন্তু কর্মচারীর মতো থাকে, আমরা বললে পরে নিজে তার বুদ্ধিকে দোকানে রাখে, মনে করবে কর্মচারীর মতো করে, ওর যেটা জিম্মাদারির সাথে কাজের সাথে করা ওই ওরকম। এই কথা শুনে আব্দুল ওয়াহাব খুব খুশি হয়, ভাই আমরা তো চাই যে দুনিয়ার সবাই কর্মচারী হয়ে যায়, মালিকের মতো কাজ করবে দিনের কাজ, আর দুনিয়ার সব কাজ করবে কর্মচারী। এটা দুনিয়া কোনো স্বীকৃতি দেওয়ার উপযুক্ত জিনিস, শ্রম দিতে পারে, কিন্তু দুনিয়ার ওই মর্যাদা নেই যে একজন মুসলমান তার শিখেছে শ্রম দিতে পারে, শিখেছে দিনে চলে যাবে। সাহাবাদের এই মিজাজ, দুনিয়ার কাজ করেও শ্রম দিতেন কিন্তু স্বীকৃতি দিনে কাজ, যার ফলে তাদের এবাদতও বড় উন্নত মানের ছিল, অর্থাৎ দাওয়াতও বড় উন্নত মানের। দাওয়াত উন্নত মানের বলতে কি বলছে, এবাদতের সিফত হচ্ছে আল্লাহকে সামনে কেবাদ করা। একটা হাদিসের মধ্যে এরকম আছে, আনতাবুদুল্লাহ কাআন্নাকা তারা ওয়া ইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। আল্লাহর ইবাদত ওরকম করো যেরকম তুমি তাকে দেখছো, আর তা যদি না হয় কমপক্ষে এইটুকু তো যে আল্লাহ তোমাকে দেখছে। এই সিফত দাওয়াতের প্রাণ কি? দাওয়াতের প্রাণ হচ্ছে ওই রকমই, যাকে আমি দাওয়াত দিচ্ছি তার জন্য প্রবল ভালোবাসা, তবে তো দাওয়াত করছে। আর যদি তাদের জন্য ভালোবাসা না থাকে তো ওইটা একটু বাহ্যিক রুটিন কাজ। এরপর জানাজা পড়লাম, আর জানাজা মানে হচ্ছে যার জন্য জানাজা পড়ছি তার মাগফিরাত চাওয়া। প্রধানত ওইটাই জানাজার আসল লক্ষ্য, যে এই মাইয়তে যেন মাগফিরাত হয়ে যায়। এক মাগফিরাত চাওয়া হলো যে আমার ভালোবাসা, আমার বাপ, আমার ছেলে, আমার কিছু যার কারণে আমি দিল থেকে তার মাগফিরাত চাই। আর আরেক লোক থেকে ধরে এনে লাগিয়ে দিচ্ছি জানাজা করছে, কার নামাজ জানাজা জানিও না। আর তারপর জানাজা নামাজ পড়ান ঠিকই, আর মনে বলে বলে যে জান্নাতের জাহান্নামে যা আমার। জানাজার নামাজ তো হয়েছে, কিন্তু এই নামাজ আর দিল থেকে নামাজ হইতে নামাজের পার্থক্য। দিল দিতে পারে, দোয়ার জন্য দিতে হয়। সাহাবাদের যে দাওয়াত ছিল, ওই দাওয়াতের বড় প্রাণ হলো মদউর জন্য যাকে জবাব দেওয়া, তার প্রতি দরদ, তার প্রতি প্রবল ভালোবাসা, তার শুভকামী বড় প্রবল। এইটাই ছিল দাওয়াতের প্রাণ, আর এইটাই সভ্য মানে দাওয়াতের প্রাণ। আমি যাকে দাওয়াত দিচ্ছি ওর
শুভকামনা যদি আমার মনে প্রবল না থাকে, সেটা বাহ্যিকতার জপ নিষ্প্রাণ। আর তার সাথে শুভকামনা যদি থাকে, যে মাত্রায় থাকে ওই মাত্রাই হলো দাওয়াতের। ওমর রাদিয়াল্লাহু আনহু শাম দেশের দিকে সফরে গেছেন। ওখানে জঙ্গলের নির্জন জায়গায় একজন পাদ্রী, সে নিজ জায়গায় ইবাদত করে। যেরকম হিন্দুদের আশ্রম খানকা ইত্যাদি আছে, মুসলমানদের খানকা আছে, হিন্দুদের আশ্রম ইত্যাদি আছে। তখন আগের জমানায় খ্রিস্টানদেরও ওরকম ছিল, আজকাল কেউ ওটা নেই। কিছু কিছু এখনো আছে, ইউরোপে পাওয়া যায়, নির্জন জায়গায় ইবাদত করে, কিন্তু খুব কম। আগে আরো বেশি ছিল। তো ওরকম নির্জন জায়গায় ইবাদত করতো একজন পাদ্রী। তাকে লোকে বলেছে যে আমিরুল মুমিনিনের দিকে আসছেন সফরে, তুমি দেখা করতে যাও। দেখা করতে ও সাধনা করে, কম খায়, কম ঘুমায়, অনেক পরিশ্রম করে। আর এগুলো চেহারায় বুঝে না। তোমার যখন তার দিকে তাকায় আর বুঝতে পারলেন যে এরকম পরিশ্রম করে সাধনা করে, তোমার ধরেন কাছে লাগে। কেউ ওমর রাদিয়াল্লাহু আনহু বললো যে ও তো খ্রিস্টান, ও মুসলমানই না, তার দিয়ে চোখের পানি একটা এত কান্না। ওমর রাদিয়াল্লাহু আনহু উত্তরে বললেন যে আমি কেমন করে কাঁদবো? আমল করে কষ্ট করে জাহান্নামের গরম আগুনের মধ্যে যাবে, আমি কেমন করে কাঁদবো? তো নিজেকে ধরে রাখতে পারছি, চোখের পানি বয়েই যাচ্ছে। এইটা হলো দাওয়াত। আর এর মোকাবেলায় আমরা অনেক সময় দাওয়াত দিলাম ঠিকই, তারপর ব্যাপার হইলে আমি আমার দাওয়াত কাজ করেছি, আমার কাজ হয়ে গেছে, 2.5 ঘন্টা পুরা হয়ে গেছে, ওর জান্নাতে যায় জাহান্নামে যায়, ওর আমার 2.5 ঘন্টা তো হয়ে যায়। কিন্তু দায়ের সাথে আল্লাহ তাআলার যে মামলা, ওইটা তো শুধুই 2.5 ঘন্টার উপর, তাদেরও ব্যাপার। আচ্ছা, আমাদের মধ্যে বড় প্রবল ভাবি গেছে যে কোনো হালতে একজন মানুষ দিনের মধ্যে চলে আসুক, একজনের নিজের সবকিছু চায় আমার দ্বারা মানুষের যে উপকার হয়, আমার দ্বারা মানুষের ক্ষতি না। একজনের হোক আর 1000 জন। ইরাকের ফতার পরে, ইরাকের ফতা হয়েছে ওমর রাদিয়াল্লাহু আনহু জীবনের প্রায় শেষের দিকে। ইরাকের ফতা এটা বড় ফতা ছিল, বড় অঞ্চল, উর্বর, সম্পদশালী, জনসংখ্যার দিক থেকেও বড়, সম্পত্তিটার দিক থেকেও বড়। ইরাকের খেলাফতের মধ্যে আসা বিজয়, এটা বড় বিজয়, ধন দৌলত, জনসংখ্যা ইত্যাদি বিভিন্ন কারণ। যদি মৌলিক গুরুত্বের দিকটা অত বেশি নয়, বদর ইত্যাদি যেরকম, কিন্তু পরবর্তীতে সম্পদ, জনবল ইত্যাদির দিকে বড়। এই ইরাকের কথার পরে ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের ব্যাপারে একটা দোয়া করেছে। আর সেই দোয়া ছিল, আয় আল্লাহ, আমার বয়স বেড়ে গেছে আর আমার প্রজাও বেড়ে গেছে। প্রজা মানে রাইয়াল্লাহ, যে আমার অধীনস্থ যা দেখাশোনা করা আমার দায়িত্ব, ওই অর্থে। তো আমার দায়িত্ব প্রসারিত হয়েছে আর আমার বয়স বেড়ে গেছে। তুমি আমাকে দুনিয়া থেকে তুলে নাও, আমার দ্বারা কারো কোনো ক্ষতি হওয়ার আগে। অর্থ হল যে বয়স বেড়ে যাওয়ার কারণে মানুষের বুদ্ধি শুদ্ধি অত তীক্ষ্ণ থাকে না। তো নিজে বুঝতে পারছি যে আমার বয়স বেড়ে গেছে, না শরীরের ওই শক্তি আগের মতো আছে, না মনের এই তীক্ষ্ণতা আগের মতো আছে। আর উপর দিকে আমার অধীনস্থ লোকজন বেড়ে গেছে, দায়িত্ব বেশি বেড়ে গেছে। এই প্রসারিত দায়িত্বকে বহন করবার জন্য যে শক্তি সামর্থ্যের প্রয়োজন, আমার বয়সে অতটা দেবে না। আর হতে পারে যে আমার অজান্তেই আমার ভুল ত্রুটির কারণে মানুষের ক্ষতি হবে। সেই জন্য দোয়া করলে, আল্লাহ, আমার বয়স বেশ বেড়ে গেছে আর আমার প্রজারা বেশি বেড়ে গেছে, আমার দ্বারা কারো ক্ষতি হওয়ার আগে আমাকে দুনিয়া থেকে। এরপরে ওরা বেশি দিন বাঁচে, আল্লাহ তো নিজের দুনিয়া থেকে চলে। যে প্রজাকে উনি জানেন না, নাম জানেন না, চেহারা জানেন, কিছু জানেন, দূরে মুসলমান না নতুন খেলাফতের অধীনের মধ্যে এসেছে ওনার দায়িত্বে, তাদের ব্যাপারে এত ফিকির যে আমার জীবন চলে যাক, কিন্তু ওদের জন্য ক্ষতি না। তো ওদের ক্ষতি যাতে না হয় সেই জন্য নিজের মরছে যে আমার দ্বারা ক্ষতি যেন না, তার আগে আমাকে দুনিয়া কেউ খুশি না। তো আল্লাহ তাআলা ওনাকে তুলে নিয়েছে দিয়ে তার কিছু করি। এরকম অন্যের ব্যাপারে
ছিল এই জন্য দাওয়াতের প্রাণ, যা আমার দ্বারা যেন অন্যের উপকার করে, আমার দ্বারা যেন কারো কোনো ক্ষতি না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছেলে শহীদ হলেন। বনু সাকিফের এক লোক তীর দিয়ে ওনাকে আঘাত করলো, সেই আঘাতে উনি পরবর্তীতে শহীদ হলেন। আর কিছুদিন পরে তারা আবার মুসলমানও হয়ে গেল। আর যিনি হত্যা করেছেন উনিও তাদের মধ্যে মুসলমান হয়েছেন। মুসলমান হওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাথে একটা প্রতিনিধি দলের মধ্যে উনি দেখা হতেন। যখন পরিচয় পেলেন যে ইনি আমার ছেলেকে হত্যা করেছেন, কারণ যে তীর উনার ছেলেকে হত্যা করেছিল সেই তীর বের করে উনি দেখালেন যে তোমাদের মধ্যে কে আছে যে এই তীরকে চিনো। তো যার তীর ছিল উনি চিনতে পেরেছেন। আমরা সাধারণত বলতে পারবো না যে তীর আবার কেমন করছে, এই মানে যদি কারো শরীর থেকে বুলেট বের করে বলে যে এই বুলেট কান, ওটা চিনতেই পারবে। কিন্তু যারা দক্ষ তা চিনতে পারে। যেসব দেশে দক্ষ পুলিশ আছে আর কোনো ক্লু নেই, কিন্তু শরীরের ভিতর একটা চিটা বুলেট পেয়েছে, অনেক সময় 10 বছর পরে বের করেছে। এর ভিতর চেষ্টা করছে, আর এক সময় 10 বছর পরে গিয়ে আর তারপর সব সাক্ষী প্রমাণ হাজির, আর উৎপত্তি ওই বুলেট পাওয়া গেছে যেখান থেকে খুঁজে খুঁজে বের করে নিচ্ছে কে করে। সেটা আজও সম্ভব, আগেও সম্ভব ছিল, তীরের ব্যাপারে আরো বেশি, কারণ হাত দিয়ে বানানো সহজেই চিনা যায়। তুমি চিনতে পারো এই তীর আমার, কারণ নিজে হাত বানাতেন, বলে এই তীর আমি বানিয়েছি, এটাকে আমি ধার দিয়ে, এটার পেছনে আমি পালক লাগিয়েছি, আর এই তীর আমি নিক্ষেপ করেছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উত্তর বলেন, সব প্রশংসা ওই আল্লাহ যিনি তোমার হাতে আমার ছেলেকে সম্মান দান করেছেন, আর আমার ছেলের হাতে তোমাকে লাঞ্ছিত করেন। লাঞ্ছিত করার মানে হলো যে ওই দিন যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছেলের হাতে এই ব্যক্তি মারা যেত, তাহলে মুমিনের হাতে কাফির মরছে জিহাদের ময়দানে, ওই কাফির হামেশা জাহান্নামে থাকে। তাই হবে, তা না হয়ে আল্লাহ তাআলা এটাকে বদলে দিলেন, আমার ছেলে মরেছে, ও হয়ে গেছে শহীদ, ভালো, আর এও না যাচ্ছে ইনশাআল্লাহ জান্নাতে যাবে। এই ওনার ছেলে হত্যা করে হিদায়াত পেয়ে যাওয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে এত বড় জিনিস আর এত আনন্দের জিনিস যে এর জন্য নিজের ছেলের মৃত্যু প্রতি মানতে রাখে। আমার ছেলে মরে গেছে, আমি দুঃখ মেনেছি, রাজি আছি, কারণ যে হত্যা করেছিল ও হিদায়াত পেয়ে, এখন আমাকে হচ্ছে না। একজন মানুষের হিদায়াতের চাওয়া কত কবর, এর মোকাবেলায় নিজের ছেলের মৃত্যুকে মেনে নিতে পারে। তা না হলে বদুয়া দিতেন যে তুমি যেমন আমার ছেলেকে তুমি মেরে ফেলা লাগবে না, তোমার তো ওরকম মেরে। দুনিয়ার ক্ষমতা হাতে ছিল, দুনিয়ার ক্ষমতা ওনার হাতে আছে, চেষ্টা করলে কোন প্রতিনিধি চাইতে পারতেন। রুহানি জগতের ক্ষমতাও বলা যেতে পারে ওনার হাতে আছে, এটা বদুয়া করতে পারতেন। তো না দুনিয়ার কোনো আদেশ তার বিরুদ্ধে দিলেন, না ওর বিরুদ্ধে কোনো বদুয়া দিলেন, বরং আল্লাহর কাছে শুকর আদায় করলেন। আর শুকর, দুই শুকর, একটা শুকর কি যে আল্লাহ মেহেরবানি তুমি হিদায়াত পেয়ে গেছো, অর্থাৎ এরপরে আর আমার কোনো দুঃখ নেই। আমার ছেলে মারা গেছে ঠিক, কিন্তু তোমার হিদায়াত আমার সেই ছেলের মরার দুঃখকে মুছে দিয়েছে। ওনার হিদায়াতের চাওয়া কত প্রবল হবে, নিজের ছেলের মৃত্যুর দুঃখকে ভুলিয়ে দিতে পারে। এটা হলো দাওয়াতের প্রাণ। শুধু এটা জব না, কিছু শূন্য এগুলো করে নেওয়া, বরং এর মধ্যে নিজের জানকে ঢালবো। যত বেশি আমি জান ঢালতে পারবো তত বেশি এর মধ্যে আল্লাহ তাআলা হিদায়াত দিয়েছে। আর হিদায়াতের প্রাণ লাহোরে উমামি গাছ ছিল মানুষ অনেকদিন আগে, তখন তবলিগ অত বেশি পরিচিত নয়, মোটামুটি কিছু পরিচিত হতো। লাহোর হলো বলা যেতে পারে যে এই সম্পূর্ণ উপমহাদেশের মধ্যে সবচেয়ে বেশি বিলাসী শহর। আগে মুঘল বাদশাদেরও, রাজা বাদশাদের ওখানে গিয়ে বেড়াবার জায়গা জায়গা ছিল, এখন বাগান টাগান আছে, আর খুব বেশি তুলনামূলকভাবে বেশি আধুনিক। যদিও কেন্দ্র তো দিল্লি ছিল, কিন্তু অনেক ব্যাপারে বিলাসিতা লাহোরই ছিল বেশি। দিনই পরিবেশ ছিল, দিনই পরিবেশ কম, ওভাবে রাখতে হতো। দুই ছেলের সাথে লাহোর গভর্নমেন্ট কলেজের দুই ছেলে, লাহোরের ওই আগের সময়
গভর্নমেন্ট কলেজের প্রধান ছিল। এর মোকাবেলায় ইউনিভার্সিটি কম পরিচিত ছিল, গভর্নমেন্ট কলেজ ছিল বড়। সম্ভবত গভর্নমেন্ট কলেজের দুই ছেলে অমানুষ আসতে তাদের সাথে কথা বলতে লেগেছেন। ওরা ওদের সম্পাদা যে প্রচলিত কথা আছে সেই জমানায় যেগুলো ছিল আধুনিক মানুষের, ওই ছকের কথা সে বাজাতে লেগেছে যে তোমাদের কারণেই আমাদের সমাজ উন্নতি করতে পারছে না, যতটুকু শব্দ জানে সব ধান মতকালীন বিচারে একেবারে হাঁকা বাঁকা গেছে যে আগে জানা জানা কি করে। জমাতের আমির ছিলেন আরশাদ সাহেব রহমাতুল্লাহ, খুব নাম করে একজন, তবে আমি ওনাকে দেখেনি কিন্তু ওনার অনেক কথা শুনেছি ওনার সম্বন্ধে। আরশাদ সাহেব রহমাতুল্লাহ ওই উমমি জমাতের আমির ছিলেন। মতকালীন কথা বলেছে, ওরা যখন ওই পাল্টা আক্রমণ করেছে তো মতকালীন তো চুপ হয়ে গেছে, কিন্তু দিশা পাচ্ছে না কি করবে। আরশাদ সাহেব রহমাতুল্লাহ উনি এগিয়ে সম্ভবত ওদের সাথে কথা বলা যায়, সামনে এসেছেন ঠিকই কিন্তু কথা কিছু বলতে পারে, চুপ দাঁড়িয়ে আছেন আর ও ঝরে কাছে দুই চোখ ধরে পানি পড়ছে আর কথা কিছু বলতে পারলেন না। বেশ কিছু এবার চুপ থেকে আর দুই চোখ ধরে পানি পড়ছে, ঠিক আছে, কোনো কথা বলার কোনো প্রয়োজন হয়নি। ওই না পেছনে পেছনে একবারে মস্তিষ্ক পর্যন্ত ছেড়ে আসে, তখন তসলি পর্যন্ত তসলি হয়েছে। ওইটারও দাওয়াতের প্রাণ সবসময় ওটাকে ব্যবহার করেন।